বাংলাদেশে গত দুদিনে বিশাল রকম একটা সাংস্কৃতিক বিপ্লব বা সংস্কৃতির যে বিপ্লব বাঙালি আশা করতেছিল দীর্ঘদিন যাবৎ, সেই বিপ্লবটা সংগঠিত হয়ে গেছে। আমরা কেউ টের পেয়েছি, আবার কেউ ওভারলুক করে গেছি। তার মধ্যে সে বিপ্লবটা হলো যে একটা শিক্ষিকা, তিনি জাস্ট তার স্কুলে দাঁড়াইছিলেন, হাঁটতেছিলেন, পায়চারি করতেছিলেন, ভিডিও ধারণ করছেন এবং পরবর্তীতে ওখানে গান একটা অ্যাড করে সেটা রিলস আকারে ছেড়ে দিয়েছেন। আমরা সবাই এখন রিলস করি, উনিও করেছেন এবং উনি স্মার্ট, আধুনিক এবং পরিশীলিত একজন মানুষ হিসেবে দূর থেকে মনে হলো, মানে ভিডিওতে মনে হলো বা সংবাদ মাধ্যমগুলোতে জানা গেল। তার উপরে হামলে পড়লো কিছু মানুষ, তারা নেগেটিভলি জিনিসটা দেখতে চাইলো বা দেখলো। তারপরে পুরো শিক্ষক সমাজের সাথে সাধারণ যারা মানুষ, অন্যান্য পেশায় যারা কাজ করে, আমি দেখলাম যে আশিকুর রহমান ডিফেন্স নামে আমাদের একজন সিনিয়র ভাই আছেন, সাংবাদিক, তিনি গাড়ি ড্রাইভ করতেছেন আর এই গানটা বাজাচ্ছিলেন। একজন রিলসে দেখলাম একজন কাঁচাদাড়ি, একজন মেহেদিওয়ালা দাড়ি, তারা মোটরসাইকেল ড্রাইভ করতেছেন, নতুন প্রাণের উচ্ছ্বাসে এই গান অ্যাড করে সে রিলসটা তারা ছেড়ে দিয়েছেন। মানে গত 2-3 দিনের যে দৃশ্য রিলসের, ফেসবুকের, এটা দেখে এই খুশি ধরে রাখার মতো জায়গা, এই খুশি প্রকাশ করার মতো যে বিষয়টা, এটা মনে হয় আমার মধ্যে নাই। এত ভালো সমাজ হতে পারে, সমাজ প্রতিবাদী হয়ে উঠতে পারে এবং সুন্দরভাবে, শালীনভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এটা নতুন একটা শিক্ষা ছিল আমার জীবনে। আমি এটাকে শিক্ষা হিসেবে নিয়েছি। এখন কিছু মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম আছে। কিছু মানুষ না, মোটামুটিভাবে মানুষরা সুন্দরকে অসুন্দর করে দেখার বা সুন্দরকে অসুন্দর করে গড়ে তোলার যে প্রবৃত্তি, এটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে, প্রায় সব মানুষের মধ্যেই আছে। হ্যাঁ, ইংরেজিতে একটা শব্দ হিসেবে ভ্যান্ডালিজম, যে ধ্বংসযজ্ঞ, ধ্বংস করার মনোপ্রবৃত্তি যাকে বলা হয়, এইটা মানুষের মধ্যে আছে, মানুষ এটা করে। তা কিছু মানুষের জন্য ভালো কাজ করা মুশকিল, কিছু মানুষ কোনো সময় ভালো কিছুর চিন্তা করতে পারে না। কায়েমি স্বার্থবাদী যে চিন্তা, রক্ষণশীল যে মনোভাব, সেটা তারা পুষে রাখবে এবং সব জায়গায়। দেখেন, একজন মধ্য বয়সের চেয়েও কম একজন পাবলিক ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হওয়া মহিলা, প্রাইমারিতে চাকরি করছেন, সে একটা শাড়ি পরছেন, নীল রঙের শাড়ি, মানে যার স্মার্টনেসের তুলনা হয় না, আরও তুলনা হয় না। সে যে গানটা চয়েস করছেন, সেটা
অবশ্যই সে ভিডিও আগে ধারণ করছেন, পরে এটা করছেন, ওই কি বলে যে গান অ্যাড করেছেন। যে ব্যান্ডের যে শিল্পী, সে শিল্পীর শব্দগুলো পৌলবিক শব্দ। এখানে শ্রাবণ আছে, এখানে আছে, উদাসী আছে। তাদের ড্রেস আপ, তাদের কি বলে যে সব কিছু মিলে যে ব্যান্ডটার কথা বলতেছি, সেই ব্যান্ডটা অসম্ভব রকম আধুনিক, স্মার্ট, পরিশীলিত এবং ফ্যাশন সচেতন, এবং তাদের গানের কথাগুলো অসম্ভব সুন্দর রকম গানের কথা। সম্পূর্ণ দেশীয় শব্দে করা সব আধুনিক প্রমিত বাংলা যেটা বলা যায়, সেই বাংলায় গান রচিত করে, সেই গানে সুর দিয়ে, সেই গান গেয়ে 90-এর দশকে পপুলারিটি অর্জন করা, সেই গানের 40 বছর পরে সেই গানের পপুলারিটি ধরে রাখা খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এই ব্যান্ডটা সেটা পেরেছে, এই ব্যান্ডটা সেটা করেছে। এই ব্যান্ডের যে ভোকালিস্ট, তার ইন্টারভিউ আমি দেখলাম। তার ইন্টারভিউর মধ্যে এত বিশাল হৃদয়ের মানুষ হতে পারে, এটা আর একটা দৃষ্টান্ত। সে তার ইন্টারভিউ সে একবারের জন্য বলে নাই তার গান, সে সবসময় বলছে আমাদের গানটি, মানে সে গানটিকে টিম মেম্বারের মধ্যে ভাগ করে দিয়েছে। অন্য কোনো শিল্পী হলে, আমি যদি শিল্পী হতাম, ভোকালিস্ট হতাম ব্যান্ডের, বলতাম যে আমার গান, কিন্তু সে বলেছে যে এই আমাদের শব্দটা, যে নিজেকে সার্বজনীন করে তোলা, যে সাধারণ মানে কমন ল্যাঙ্গুয়েজে যে প্রকাশ করাটা, এটা কোনোভাবেই ছোট হৃদয় থেকে আসে না। হ্যাঁ, কোনোভাবেই ছোট হৃদয় থেকে আসে না। এখানে ওই যে বললাম যে ভ্যান্ডালাইজ, ধ্বংসযজ্ঞের যে প্রবৃত্তি, এটা মানুষ আদিম যুগেও ছিল, মধ্যযুগেও ছিল, এখনও আছে এবং এটা থাকবেই। হ্যাঁ, এটা চলতেই থাকবে। হ্যাঁ, এর মধ্যে থেকে যে বিপ্লবটা সংগঠিত হলো, এই বিপ্লব মনে রাখার বিপ্লব, এই বিপ্লবকে সম্মান জানানোর বিপ্লব, এই বিপ্লবকে ধারণ করার বিপ্লব, এইরকম বিপ্লব হতে হবে সমাজের হৃদয়কে বাঁচানোর জন্য, সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, সমাজকে বিকশিত করার জন্য। সমাজকে গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো যেগুলো করে আর কি, টিচার্সদেরকে নিয়ে যে একবেলা খাইয়ে কয়েকটা টাকা দিয়ে ট্রেনিংয়ের নামে ব্যাঙ, ছাগলের ডাক, ব্যাঙের ডাক ইত্যাদি শেখায়। সেখান থেকে একটা রুচিশীল প্রকাশনাকে সাধুবাদ না জানিয়ে যারা এটাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছিল, তারা আশা করি উত্তর পেয়েছে, এবং বাঙালিকে এরকম উত্তর বারবার দিতে হবে। সাংস্কৃতিক মোকাবেলা সাংস্কৃতিকভাবেই করতে হবে, সংস্কৃতির মোকাবেলা সাংস্কৃতিকভাবেই করতে হবে, ভাষার মোকাবেলা ভাষা দিয়ে, সব কিছুর মোকাবেলা সব কিছু দিয়েই করতে হবে। যার মানে হাতের কাজ হাত দিয়েই করতে হবে, মুখের কাজ মুখ দিয়েই। মানে অ্যাগেনিস্ট যেটা দাঁড়াবে সেটা হলো তোমারটার চেয়ে আমারটা ভালো, এইটা এস্টাবলিশমেন্ট করতে হবে। এবং আমি স্যালুট জানাই সেই সকল শিক্ষকদের, পেশাজীবীদের, সাধারণ মানুষদের যারা এটাকে পজিটিভ দিকে প্রভাবিত করে নিয়ে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে।